আজকে 8টায় আমাকে অবশ্যই পৌঁছাতে হবে, নাহলে আমি জ্যামে পড়ে যাব। আল্লাহ, আজকে কি জ্যামেই পড়ে যাই। উফ, কি গরম। বাপ, তুমি অফিসে যাচ্ছ? শীত তো মেলায় পড়ে গেল, আমার একটা জ্যাকেট কেনার দরকার ছিল। বাপ দেখো, আমার আগে একটা জ্যাকেট ছিল, সেই জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে। আব্বা, আমি তো অফিসে খুব ব্যস্ত থাকি, নাহলে আপনার জ্যাকেটটা আমি কিনে এনে দিতাম। আব্বা, আপনি মানি ব্যাগটা নেন, আপনার যা দরকার আপনি নিয়ে নিন, আমার অফিসে যেতে খুব লেট হয়ে যাচ্ছে। ভাইয়া, তুমি অফিসে যাচ্ছ? সামনে সপ্তাহে বন্ধুরা সব কক্সবাজারে বেড়াতে যাবে, মনে করছে আমিও যাব। তোমার কাছে কি কিছু টাকা হবে? এই, তোর ভাই কিছুদিন আগে তোকে একটা জুতা কিনে দিল, এখন আবার টাকা কি করবি? আব্বা, তুমি চুপ করো। বন্ধু বান্ধবের সাথে চলতে হলে এখন নতুন জিনিস লাগে। হ্যাঁ, আছে তো সিরা ফাটা জুতো। আজ তোর আজকে রাপে ওই ছেলেটা নষ্ট হয়ে গেল। আচ্ছা আব্বা, থাক, আপনি আর কথা বলেন না। দেখেন, আমি স্কুল জীবনে টাকার অভাবে বেড়াতে যেতে পারিনি। আমি চাই না আমার ভাইয়ের স্বপ্নটা অপূরণ থেকে যাক। আচ্ছা ভাই, তুই কিছু চিন্তা করিস না, আব্বার কাছে টাকা দিলাম, ওইখান থেকে তুই কিছু নিয়ে নিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আব্বা, আমার দেরি হয়ে গেল, অফিসে আমি চলে গেলাম। আপনি আমার জন্য গ্যাসের ট্যাবলেট আর 1 গ্লাস পানি জানো দিনি। আব্বা, তুমি দুপুরে খাবার খেয়েছো? আচ্ছা বাবু, ওইসব বাদ দে, আমি তোদের দুটো পোশাক নিলাম, দেখদিন কেরম হয়েছে। আচ্ছা আব্বা, এটা তো কোট, আপনার আপনার নাকি সোয়েটার কেনার জন্য টাকা দিলাম, ওই সোয়েটার কো? আপনি সোয়েটার না কিনে এই কোট কিনেছেন কেন? ভাইয়া দেখো তো এই জুতো দুটো কেমন লাগছে। বাহ, জুতোটা তো খুবই সুন্দর হয়েছে, তো চোখের তো পছন্দ আছে। জুতোটা তো ভালোই লাগছে, খালি সাইজ একটু বড় হয়েছে। নেন লেখার জন্য এই জুতো? ভাইয়া, এটা তোমার জন্য নিয়ে আসলাম। আমার তো জুতা আছে। অত তো তোমাকে বেশি বোঝা লাগবে না। ভাইয়া, তুমি তো আমাদের জন্য কত কিছু ভাবো, তুমি তো প্রত্যেকদিন পুরাতন জামা পরে অফিসে যাও, তুমি নিজের শখ নিজে পূরণ করো না।